হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ট্রিনিটি থেকে মোহাম্মদুর রহিম মিয়া বলছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আগের ভিডিওগুলোতে দেখতে পেরেছেন যে আমাদের মিলন স্যার রামাদানের যে ডিজাইনগুলো রয়েছে এগুলো করেছে। আমি চেষ্টা করেছি আমাদের বিজনেস এবং ট্রাভেলের যেসব ডিজাইন ছিল ওইগুলো করার চেষ্টা করেছিলাম। তো আজকে চলে এসে আমরা প্যাটার্ন ডিজাইন নিয়ে কাজ করব। তো প্যাটার্ন ডিজাইন আমরা কি সেটা আগে বোঝার চেষ্টা করি যে আমরা ঘরে এবং বাহিরে, আমরা বাহিরে গেলে দেখতে পারি অনেকে টি শার্টে, পাঞ্জাবিতে বা শার্টের ভিতরে কিছু অবজেক্ট দেওয়া যে ডিজাইনগুলো হয় বা শার্টের ভিতরে যে প্যাটার্নগুলো থাকে। যেমন আমি আপনাদেরকে দেখাই যে এটা দেখতে পারতেছেন, এটা অ্যানিমেল নিয়ে করা হয়েছে যে একটা অবজেক্টেরই বেশ কিছু কপি, কিছু এই জায়গায় গাছ রয়েছে, এই জায়গায় ফক্স এবং এই জায়গায় হরিণ, সব কিছু মিলিয়ে একটা প্যাটার্ন ডিজাইন তৈরি হয়েছে। আর আমরা ঘরের ভিতরে দেখতে পারি যেমন চাদর, বিছানার কভারে যে ডিজাইনগুলো রয়েছে ওগুলো কি মূলত প্যাটার্ন ডিজাইন বলা হয়। তো আমরা আজকে এই প্যাটার্ন নিয়ে কাজ করব। তো আমরা এক কাজ করে আমরা ফ্রি পিকে যেতে পারি, ফ্রি পিক, এবং এখানে সার্চ করতে পারি প্যাটার্ন ডিজাইন। আচ্ছা, সরি, প্যাটার্ন ডিজাইন। যে আমাদের সামনে অসংখ্য ডিজাইন চলে এসেছে। আর প্যাটার্ন ডিজাইন বেশ অনেক রকমের প্যাটার্ন ডিজাইন হয়। তো আমি দেখি ক্যাটাগরিগুলো দেখি। দেখতে পাচ্ছেন কার্টুন, ফুড, অ্যানিম্যাল, ন্যাচারাল, ফ্লোরাল, জিওমেট্রিক প্যাটার্ন অনেক রকমের হয়। তো সব প্যাটার্ন তো আর এক ভিডিওতে কভার করা সম্ভব না। তো আজকে আমরা ফুড এবং জিওমেট্রিকের যে প্যাটার্নগুলো আছে ওগুলো দেখার জন্য চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বেশ কিছু ডিজাইন এবং প্যাটার্ন ডিজাইনের বেশ ভালো সেল হয়। তো এই যে দেখতে পাচ্ছেন বেশি অনেক প্যাটার্ন ডিজাইন করে আপলোড দিয়ে রেখেছে এবং এগুলো ডাউনলোড সেল হচ্ছে, ভালো একটা আর্নিং হচ্ছে ওনাদের। তো আমরা বেশি কথা না বলে, ভিডিওটা বেশি বড় না করে আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে চলে যাব, যে এখান থেকে ক্রিয়েট নিউ আর্টবোর্ড খুলে নেব। এটা এটা প্রিন্টও হতে পারে এবং এটা পোস্ট টাইপেরও হতে পারে। তো এখান থেকে আমরা এখান থেকে যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে নেব, এটার কোনো নির্দিষ্ট সাইজ নেই। তো আর্টবোর্ড নিয়ে নেওয়া হয়েছে। তো এখানে আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, এটা নিতে পারি, না নিতে পারি, এটা আমাদের কাজের সুবিধার্থে আমি নিয়ে রেখেছি। তো এটা একটা কপি করে নিই। আর এটাতে গাইড নিব না, কারণ আমার মনে হয় না এটার গাইডের প্রয়োজন আছে। তো আমরা প্যাটার্ন ডিজাইন তৈরি করার জন্য সর্বপ্রথম একটা অবজেক্টের প্রয়োজন হবে। অবজেক্ট থেকে আমরা কপি করে করে বাকি ডিজাইনগুলো হবে। তো একটা অবজেক্ট নিয়ে নেই। তো এখান থেকে রেডটা চুজ করে আমি রেড দিয়ে আজকে একটা ডিজাইন তৈরি করব। এটাকে ক্রস করে নিই, এটাকে কপি করে এখানে নিয়ে সেটা হোয়াইট করে দিই এবং আমি এক অবজেক্টটা তৈরি করি। হয়ে গেছে। আচ্ছা, আমাদের নিচের আর্টবোর্ডটা আমি লক করে নিয়ে যাওয়ার জন্য কাজে প্রবলেম করতেছে। তো হয়ে গেছে, সেটা প্রবলেম করতেছে অনেকটা, ডিলিট করে ফেলি। এবার ঠিক আছে। এটা একটা কপি করে নেই। এই যে আমাদের মেইন যে একটা অবজেক্ট, এটা আমরা ক্রিয়েট করে ফেলেছি। তো এটা থেকে আমরা একটা প্যাটার্ন তৈরি করার ফার্স্টে চেষ্টা করব। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে চলে যাব এবং নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্নে ক্লিক করে এখানে মেকে চলে আসার পরে আমাদের যে প্যাটার্নের যে সেকশনটা এটা চলে আসছে। আমাদের মেইনলি প্যাটার্নের সব কাজ এখান থেকে আমরা এটার যে রেশিওটা এটা তৈরি করব, বড় ছোট বা এটা যে গ্যাপগুলো রয়েছে, স্টাইলগুলো রয়েছে, এখান থেকে আমরা কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন টাইপ থেকে এখানে
ব্রিক বাই র, ব্রিক বাই কলম, হেক্স বাই কলম, হেক্স বাই র, বিভিন্ন কিছু স্টাইল রয়েছে বা টাইল টাইপ রয়েছে। এখান থেকে আমরা, এখানে আমাদের একটা গ্রিড বাই আছে, এখন আমরা ব্রিক বাই র দিয়ে দেখি কেমন হয়, ব্রিক বাই কলম দিয়ে দেখি, তারপর হেক্স বাই কলম, হেক্স বাই র। দেখতে পাচ্ছেন প্রতিটাতে আমাদের যেই স্টাইলটা এটা চেঞ্জ হচ্ছে বা প্রতিবার। তো এই জায়গায় এই যে উইথ এবং হাইট, এটা আমাদের যে যে স্পেসটা দেখতে পারতেছেন বাড়তেছে কমতেছে উইথ এবং হাইটে। এখান থেকে দেখতে পাচ্ছেন কপিস, কপিস থেকে আমাদের আমি কপিসটা একটু জুম আউট করে দেখাই, 7/7, 9/9 দেখছেন সাইড দিয়ে বেড়ে যাচ্ছে আর কি। আর 1/1 দিতে পারি, 1/1 দিলে একটাই থাকতেছে, 3/3, 5/5, 7/7। এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের যত লাগে এটা দিতে পারেন। তো এখান থেকে ডায়াল টেপ থেকে আমি ব্রিক বাই র বা ব্রিক বাই কলম দিতে পারি এবং একটু একটু তৈরি করে সাজানোর চেষ্টা করি। এখান থেকে হাইট এবং স্পেসটা কমিয়ে আমার প্রয়োজন মতো দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, 290 বা 250 দিতে পারি, একটু কম হয়ে যাচ্ছে। তো স্পেসটা আর একটু কমিয়ে আর একটু সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। এবং কপিসটা আমরা 9/9 নিতে পারি। তো এটা আমি একদম সিম্পলভাবে তৈরি করলাম, আরও দু একটা দেখাবো আমি এটাকে। বা এই যে আমাদের এখান থেকে কাজ শেষ হওয়ার পরে জাস্ট আমরা ডান দিয়ে দিব, ডান দিয়ে দিলে আমরা একটা শেপ নিই, যেটা একটা শেপ নিলাম। আমাদের সোয়াচ প্যানেলে, সোয়াচে দেখতে পাচ্ছেন কালার দিতেছি, একদম সবার লাস্টে আমাদের এই প্যাটার্নটা চলে আসছে। এটা জাস্ট আমরা ডিজাইনে ক্লিক করে দিলেই হয়ে যাবে। যেমন এটা আমি একটা অন্য একটা কালার দিলাম, এই যে আমার শেপটা, এটাতে জাস্ট আমি আমার যে প্যাটার্নটা মেক করেছি এটা ক্লিক করলে বাস হয়ে গেছে। আসলে প্যাটার্ন এটা খুব একটা কঠিন না, এটা বানানো একদম সহজ। আশা করি ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আপনাদের খুব একটা প্রবলেম হবে না। তো এই গেল একটা। তো আমি আরো বেশ কিছু বানাবো, দাঁড়ান এটা আমি সাইডে রাখি। তো এটাকে আবার নিয়ে আসি। তো এবার এটা আমি ছোট করে ফেলি, একটু ছোট করে। আবার অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসাইড পাথ, সরি অফসাইড পাথ না, অবজেক্ট প্যাটার্ন মেক। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা শেপের মতন একটা চলে আসছে, একটা এরিয়া চলে আসছে। আমাদের যে অবজেক্টগুলো থাকবে এটা এটার ভিতরে থাকবে, এটার ভিতরে আমরা কাজ করব। তারপর এই রেশিও অনুযায়ী আমার বাহিরের যেই প্যাটার্নগুলো রয়েছে এটা সাজানো হবে। তো এটাতে আমি এক কাজ করি, এটা একটা কপি করি, কপি করে এটা ছোট করি। এক কাজ করি, আমি ফার্স্টে স্টাইলটা চেঞ্জ করে দিই। এবার স্টাইলটা চেঞ্জ করে হেক্স বাই র, হেক্স বাই র বা হেক্স বাই কলম, হ্যাঁ কলম থাকুক, কলম বা হ্যাঁ রই থাকুক। র থাকার পরে এখানে আমি একটা কপি করে নিই আর একটা, মিলিয়ে দিয়ে দিক দিয়ে। চাইলে আমরা একটু বড় করে দিতে পারি আমাদের ডিজাইনের রেশিও অনুযায়ী আমাদের প্রয়োজন মতো। এদিক দিয়ে লম্বা করে দিই এবং হাইট এবং এটা আরেকটা কপি করে নিয়ে আসি সাইডে। ঠিক আছে, এবং হাইট এবং স্পেসটা আমরা বাড়াই দিই, আমাদের প্রয়োজন মতো এটাকে সাজিয়ে নিব। এই সাইডে আর একটা কপি করে নিয়ে আসি।
সাইডে আরেকটা কপি করে নিয়ে আসি। তো হাইট এবং স্পেসটা আমরা কমিয়ে দিই, বাড়িয়ে দিই আমাদের প্রয়োজন মতো। চেক কাজ করি। দিক দিয়ে জায়গাটা স্পেসটা খালি হোয়াইট স্পেসটা সেটাও মিলে সমান করে দেই। এটা অলরেডি নিয়ে নিয়েছে এই পাশে এক সাইডে দেওয়াতে এই সাইডটাও নিয়ে নিয়েছে। এটা কপি করে উপরের সাইডটাতে নিয়ে আসি। হ্যাঁ, এই যে দেখছেন এটা হয়ে গেছে আরেকটা নতুন স্টাইল। আমরা ফার্স্টে কি করছি, এখান থেকে হ্যাক্স বাই র নিয়ে ফার্স্টে আমাদের মেন যে ডিজাইনটা রেখেছি, তারপরে এটার কপি করে আমরা সাইড দিয়ে মিলিয়ে দিছি। তো এইটা আরেকটা হয়ে গেছে এবং এটাকেও জাস্ট ডান দিয়ে দিব, বাস হয়ে গেছে। তো এটাকে কপি করে নিই, তারপরের উপরে নিয়ে আসি। তারপর এটা তো আমাদের ফার্স্টে, তারপর এর পাশে দেখছেন আরেকটা হয়ে গেছে নিউ প্যাটার্ন 2, নিউ প্যাটার্ন 2 হয়ে গেছে। এটা আরেকটা স্টাইলিশ হয়ে গেছে। তো আমরা এটা চাইলে এডিটও করতে পারবো। আমাদের এই সচে যাওয়ার পরে যে নিউ প্যাটার্ন 2 চলে আসছে, এখানে ডাবল ক্লিক করব, এডিট অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে চাইলে এডিটও করে নিতে হবে আমাদের প্রয়োজন মতো। আবার চাইলে আমরা এটাকে রিনেমও করে নিতে হবে, যে নেম দেওয়া আছে নেম দিতে পারি প্যাটার্ন ডিজাইন, ডান, যে হয়ে গেছে। প্যাটার্ন ডিজাইন নাম চলে আসছে। তো এতে আমাদের প্যাটার্ন, আমরা একটা অবজেক্ট দিয়ে দুটো প্যাটার্ন তৈরি করে অলরেডি দেখে ফেলেছি। তো এখন এক কাজ করি, জিওমেট্রিকটা তো শেষ হয়ে গেছে, এখন আমরা ফুড নিয়ে একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করি। তো ফুডের প্যাটার্নগুলো ভালো ডিমান্ড আছে, দেখি। ফুড প্যাটার্ন, আমরা ফির পেয়ে না, আমরা গুগলে যাই, গুগলে গেলে আরও বেশি সোর্স পাবো। ইমেজ এই যে দেখতে পাচ্ছেন। আর এই প্যাটার্ন ডিজাইনগুলো ম্যাক্সিমাম দেখা যায় হলো রেস্টুরেন্টের মেনু কার্ড বা রেস্টুরেন্টের যেই আমাদের যে কাগজে যেই চায়ের কাপ বা কফির কাপগুলোতে, ওইগুলোতে দেখা যায়। এই ফুডের যে প্যাটার্ন ডিজাইনগুলো রয়েছে, এগুলোরও খুব ডিমান্ড আছে। আমরা ফাইবারে গেলে বুঝতে পারবো যে, দেখতে পারতেছেন যে সে একটা প্যাটার্নের জন্য $30 চার্জ করছে। এই যে সে $15, সে $10। তো প্যাটার্নের কাজগুলো দেখতে পাচ্ছেন খুব একটা কঠিন কিছু না, অল্প কিছু সময় প্যাটার্নগুলো তৈরি করা যায় এবং প্যাটার্নের মার্কেটে খুব ভালো ডিমান্ড, খুব ভালো চাহিদা। এই যে ব্যাগের ভিতরে প্যাটার্নগুলো প্রিন্টের মোটামুটি ম্যাক্সিমাম আইটেমেই প্যাটার্ন ডিজাইনগুলো ব্যবহার করা যায়। এটা দেখা যায় ক্যাটাগরি ওয়াইজ চেঞ্জ হয় খালি। তো আমরা ইলাস্ট্রেটর আবার চলে আসি। আমি আগে থেকে কিছু ফুডের কিছু অর্নামেন্ট আমরা রেখে দিয়েছিলাম আমার প্যাটার্ন করার স্বার্থে, কারণ এগুলো যদি এখন আমি বানাতে যাই এটা অনেক সময় লাগবে। তো এখান থেকে আমি কিছু অবজেক্ট নিয়ে নিই, এখান থেকে পিৎজা, বার্গার, হটডগ এবং স্ট্রবেরি, আইসক্রিম, বিস্কিটগুলো নিই, নিয়ে লাগলে আরও নেব, প্রবলেম নেই। আমি সাজাই, তো একটা বক্স নিয়ে নিই, এটার ভিতরে সবগুলো প্লেস করব। সেটা স্ট্রোক করে ফেলি, দিয়ে একটা কালার চুজ করে নিই। তো এটার ভিতরে আমার যে অবজেক্টগুলো, এটা আমি সাজাবো এখন। ছোট করে দেই, এখানে বার্গারের একটা কপি নিয়ে আসে, ছোট করে ফেলি। আমরা চাইলে প্যাটার্ন একটি অবজেক্ট দিয়েও বানাতে পারি বা বেশ কিছু অবজেক্ট একসাথে মিক্স করে এটা দিয়েও বানাতে পারি। এটা টোটালি ডিপেন্ড করে আমাদের উপর। এখানে কুকিজটাও নিয়ে আসি।
আইসক্রিমটা একটা কপি করে ফেলি, এখানে এখানে নিয়ে আসি এটা। স্ট্রবেরির এই ছোটটা একটা কপি করে নিই, নিয়ে এইটা এখানে নিয়ে আসি। তো আমরা যে স্ট্রবেরিটা প্রপারলি আসেনি, এটা এখান থেকে একটু কপি করি এবং সিলেকশন আমি ডিলিটই করে দিই, এত ম্যাজিক করে লাভ নেই। এবং এটাকে কপি করে এখানে নিয়ে আসি, এখানে যেহেতু আমার স্পেস আছে, স্পেস যেহেতু আছে এটা আমি নিয়ে আসি এখানে। আর একটু ছোট করে দিতে পারি, সেটাই অমলেটটা একটু চাপিয়ে নিয়ে আসি, এটা এখানে নিয়ে আসি। এক্সট্রাটা ডিলিট করে দিত, এটা গ্রুপ করে ফেলি। কন্ট্রোল যদি গ্রুপ করে তো সিলেক্ট থাকা অবশ্যই অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাটার্ন মেক। তো এই যে অলরেডি চলে আসছে। এটা আমি যেহেতু ফার্স্টে আমি একটা বক্স করে এটাতে সাজিয়ে নিয়েছি, যার কারণে এটা জাস্ট নর্মাল গ্রিডেই খুব সুন্দর লাগতেছে দেখার দেখতে। তো এখান থেকে ব্রিক বাই র দিয়ে দেখি, ব্রিক বাই কলম বাই এক্স বাই কলম র, এটা স্পেস মোটামুটি আমার ঠিক আছে। তো আমি এক কাজ করি, ব্রিক বাই রতেই রাখি এবং এখান থেকে ইন দিয়ে দিই ফুড এবং কপিস 5x5 বেস অলরেডি থাকুক, 5x5 থাকুক, আমার আর এত প্রয়োজন নেই। আর এখান থেকে আমি এক কাজ করি, ডান দিয়ে ফেলি, ডান দিয়ে ফেললে সেভ হয়ে যাবে। এবং কাজ করি, এইটাও একটা অবজেক্ট নিয়ে আসছি, অবজেক্ট মানে শেপ নিয়ে আসি, শেপের উপরে প্যাটার্নটা দিই। এই দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। প্যাটার্নের কাজগুলো আসলে খুব সহজ, এটা খুব অল্প সময় করা যায় আপনার যদি অবজেক্টগুলো মোটামুটি রেডি থাকে। আমি অবজেক্টগুলো আগে থেকে রেডি করে রাখছি, কারণ এখন যদি এই একটা একটা করে যদি আমি মেক করতে যাই আমার ভিডিওটা হয়ে যাবে অনেক বড়, আর বড় ভিডিও আপনারাও দেখতে আপনাদের সময় লাগবে বেশি, যার কারণে আমি আগে থেকে অবজেক্টগুলো রেডি করে জাস্ট অল্প কিছু সময়ের ভিতরে প্যাটার্নগুলো তৈরি করে দেখাচ্ছি। তো এটা হয়ে গেছে। আমি এখান থেকে কিছু অর্নামেন্ট নেই, অর্নামেন্ট আমি আগে থেকে রেডি করে রাখছি, এগুলো নিয়ে আসি, কন্ট্রোল ভি। তো এইটা একটা বক্স নেই, বক্স নেই, কারণ একটু বক্সে সাজানোর চেষ্টা করি। আমরা চাইলে বক্স নিয়ে ফার্স্টে সাজিয়ে নিতে পারি বা ডিরেক্ট অবজেক্ট সিলেক্ট করে আমরা প্যাটার্নটা তৈরি করতে পারি। অবজেক্ট প্যাটার্ন মেক চলে আসছে। এটা ফার্স্টে গ্রুপ করে নিই, গ্রুপ করে এটাকে কপি করি,
এখন এ থেকে আস্তে আস্তে ডাউনলোডও হচ্ছে। তো এটা খুব একটা খুশির বিষয় যে ডাউনলোড করে নিজের ডাউনলোড ডিজাইন আপলোড হচ্ছে, এটা আপলোড থেকে আবার ডাউনলোডও আসতেছে, এটা খুব একটা বড় একটা বিষয় এবং খুব একটা খুশির বিষয়। তো আপনারা চেষ্টা করবেন নতুন নতুন ডিজাইন তৈরি করে সেই ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক এসব মার্কেটগুলোতে আপলোড দেওয়ার জন্য। দেখবেন দিন শেষে আস্তে আস্তে খুব ভালো একটা ডাউনলোড আসবে। আমার ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে এখনো, ইলাস্ট্রেটর ফটোশপ ওপেন হচ্ছে। আমার এই যে হয়ে গেছে এবং আমি যেই ফাইলটা ডাউনলোড করছি ওপেন করে ফেলি। ওপেন হচ্ছে। হাইড ডিসপ্লে আছে, এটা হাইড করে দিলাম। তারপর এখান থেকে এই চলে আসছে আমাদের। এটা তো ফ্রি, আমার মাত্র লাগবে এই পিলোগুলো। আচ্ছা, মেইন অবজেক্টগুলো কোথায় আমরা আগে দেখি। স্মার্ট অবজেক্ট, এই যে পিলো, এই যে তিনটাতে আমরা কাজ করবো। এই যে পিলো, তিনটা পিলো এখানে রয়েছে লেয়ারের ভিতরে। আমরা এই পিলোর এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই জায়গায় দেখতে পারতেছেন অলরেডি একটা শেড ছিল সাদা, যার কারণে পিলোগুলো সাদা ছিল। আমরা আমাদের যে জেপিজি গুলো সেভ করছিলাম এটা নিয়ে আসি, এখানে নিয়ে এসে এটা প্লেস করে ফেলি। এটা হচ্ছে, তারপর রাইট দিয়ে এটা আমরা বড় করে নেব। কাজ করে এটা অ্যালাইন করে ফেলি। অ্যালাইন হচ্ছে না কেন? সমস্যা নেই, এটা আমাদের প্রয়োজন হলে আমরা বড় করে আমাদের যতটুকু প্রয়োজন আমরা নিয়ে নিই। ঠিক আছে, তারপর আমরা এই বাকি যেগুলো আছে সেগুলো আমরা চাইলে ডিলিটও করতে পারি বা হাইডও করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। আমাদের ডিজাইনটা আমরা প্লেস করার পরে একটা কন্ট্রোল এস দিব, দেখতে পাচ্ছেন সেভিং হচ্ছে। তারপর এটা আমরা কেটে ফেলি। তারপর এটা হয়ে গেছে, পরে আবার আরেকটাতে আসি। তো সেম প্রসেস